বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রানাঘাটের ঐতিহ্য গর্ব ছিল। এইখানে গড়ে উঠেছিল এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন। রানাঘাট শহর ঐতিহ্যের শহর। এই শহরে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন এসেছিলেন, তেমনি নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন থেকে শুরু করে অনেক বিশিষ্টজন এই রানাঘাট শহরে মিলন ঘটেছিল দুই কবির। তৎকালীন রানাঘাটের মহকুমা শাসক কবি নবীন চন্দ্র সেনের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল রানাঘাটে। মহকুমা শাসকের বাংলোতে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন মহকুমা শাসক নবীন চন্দ্র সেনের সঙ্গে কাটিয়েছিলেন একটি দিন। সেই দিনটি স্মরণ করে আজও হয়ে আসে কবি মিলন উৎসব। রানাঘাট শহর ঐতিহ্যের শহর, অনেক স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান হচ্ছে, তবে তার মধ্যে বিষাদের সুর। রানাঘাটের গর্ব, রানাঘাটের ঐতিহ্য। এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন অর্ধ সমাপ্ত কাজ হয়ে বন্ধ হয়ে গেছে। আজও তৈরি হয়নি সেই কাজ শেষ। রানাঘাটবাসীদের কাছে যেমন এই ঘটনাটি বেদনার, তেমনি আফসোসের। এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন নির্মাণ শেষ হয়নি। এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন তৈরি হয়েছিল রানাঘাটে। এই রবীন্দ্র ভবনের নানা অনুষ্ঠান, নানা শিল্পী, নতুন প্রতিভা ফুটে উঠেছিল এই রবীন্দ্র ভবন স্টেজ থেকে। 2000 সালের বন্যায় রবীন্দ্র ভবনটি নষ্ট হয়ে যায়। রানাঘাট শহর, নদিয়া জেলার আবেগ। এই স্মৃতি ধরে রাখতে নানা সংগঠন ও সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিগণ, শিল্পী মহলের দাবি রবীন্দ্র ভবনটি নতুন রূপে করা হোক। সেই দাবি মেনে পরবর্তীতে কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্পের 2012 সালে শুরু হয় রবীন্দ্র ভবন নির্মাণ কাজ। নবরূপে রবীন্দ্র ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়, কিন্তু দুঃখের বিষয় 2014 সালের পর হঠাৎ নির্মাণ কাজ বন্ধ হয়ে আজও নবরূপে এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন তৈরি করা গেল না। রানাঘাটবাসীদের কাছে এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন অর্ধ কাজ হয়ে পড়ে আছে, অবহেলিত হয়ে। প্রাক্তন পৌরপতি ও বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় রবীন্দ্র ভবন তৈরি করার ক্ষেত্রে এগোলেও আজও সেটা রূপদান করা যায়নি। এটা একটা অত্যন্ত গভীর দুঃখের খবর। দীর্ঘদিন ধরে শতাব্দী প্রাচীন এই রবীন্দ্র ভবন, যার সঙ্গে আমাদের রানাঘাটবাসীর একটা বিরাট গভীর আবেগ জড়িয়ে রয়েছে, দীর্ঘদিন ধরে এটা একটা ভগ্নস্তূপে পরিণত রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এটা একটা সময় রানাঘাটের চেয়ারম্যানও অত্যন্ত চেষ্টা করেছিলেন। জানি না কোনো একটা অজ্ঞাত কারণে অনেকটা অংশ তৈরি হয়েও এটা তারপরে কাজ বন্ধ হয়ে গেল। আমরা রানাঘাটের রবীন্দ্র বাঁচাও মঞ্চ তৈরিও করেছিলাম এবং এখনও আমরা চেষ্টা করছি আবার একটা টিম করে আবার যাতে আমাদের সেই সময়ময় পুরনো রবীন্দ্র ভবনটা ফিরে আসে। পুরনো জগতের নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে কত বিখ্যাত মানুষ আজকে আমাদের এই শতাব্দী প্রাচীন রবীন্দ্র ভবনে নাটক করে গেছে। সেই আবেগ, যারা আমরা পুরনো মানুষ, সেগুলো তো আমরা ভুলতে পারি না। রানাঘাটে সার্ধশত মঞ্চ বর্ষ মঞ্চ তৈরি হয়েছে, সেটা নিশ্চয়ই আমাদের কাছে গ্রহণযোগ্য, কিন্তু পুরনো রবীন্দ্র ভবনের একটা আবেগ আলাদা। এটা একটা শতাব্দী প্রাচীন রবীন্দ্র ভবন, এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন। সুতরাং আমরা ভীষণভাবে চাইছি যে কোনো এক অজ্ঞাত কারণে, যে কারণে এটা বন্ধ হয়ে গেছে, রাজনৈতিক বেড়াজাল কাটিয়ে আবার সমহিমা রানাঘাটের রবীন্দ্র ভবন বিরাজ করুক। কী নাম আপনার? আমার নাম সৌমিত্র বসু। আমি নিজে একজন নাট্যকর্মী, নাট্যশিল্পী, বাচিক শিল্পী। শিল্পী হিসাবে কি কিছু বলার নেই। একটা রবীন্দ্র ভবন হচ্ছিল না, ঠিক আছে, কিন্তু অর্ধেক তৈরি হয়ে পড়ে রয়েছে, এটা আরও আমার মনে হয় এটা খারাপ। কারণ রবীন্দ্র ভবন এটা ভেঙে যাবে, বা আর এই জায়গাটা আমাদের ভীষণ একটা আবেগের জায়গা, সারা রানাঘাটবাসীর এটা আবেগের জায়গা। এখানে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র থেকে কত নতুন নতুন মুখ উঠে আসতো, সেই জায়গা থেকে আমি খুব মিস করছি রবীন্দ্র ভবনকে। বিশেষ করে চিত্রশিল্পী, সাহিত্যিকরা এটা ভীষণভাবে মিস করছে, বা নাট্যপ্রেমী যারা। হ্যাঁ, আমি তো কারণ আমি ওখানে নাটক করে নিজেও করেছি, বা আঁকা টাকা, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, আরও আবৃত্তি যাবে সবাই। রবীন্দ্র ভবনটা থাকলে একদম শহরের মধ্যে এবং অল্প খরচে খুব সুন্দর একটা, এটা তো রানাঘাটের গর্ব ছিল। হ্যাঁ, রানাঘাটের গর্ব, একটা এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন রানাঘাটের। কত এখান থেকে আমি নিজে দেখা, কত এখান থেকে নাটকের যে শিল্পী, নাট্য দল তৈরি হয়েছে, এখন সেই নাট্য দল আর দেখা যায় না। কারণ সবাই জানতো যে রবীন্দ্র ভবন একটা নাটক করতে পারলে আমরা সারা বছর একটা প্রোডাকশান রবীন্দ্র ভবনে নামাতে পারবো, এটাই ছিল। আমি কত দেখেছি নাট্য, ভালো ভালো এখান থেকে নাট্যশিল্পীরা এখান থেকে উঠেছে। সেই জায়গা থেকে রবীন্দ্র ভবনে এরকম থাকাটা খুব আমার ঠিক ভালো লাগছে না, ব্যথিত হচ্ছি খুব। কি চান? আমি চাই এর দ্রুত রবীন্দ্র ভবনটা তৈরি হোক, আর তাতে যদি আমাদের সর্বতভাবে সহযোগিতা লাগে অবশ্যই করব, যে কোনোভাবে, অর্থ দিয়ে হোক, যে কোনোভাবে আমরা করতে পারবো। কী নাম আপনার? পুলক কর্মকার।